বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা চট্টগ্রাম থানার অন্তর্গত কিং সোফোয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব ডাক্তার আব্দুল গফুর দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী, এতক্ষণ যারা কথা বলেছেন মাওলানা হোসাইন মাহবুব চুয়াডাঙ্গা, মাওলানা হিফজুর রহমান নাঈম, সুরের জগতে আপনাদের মাতিয়ে রেখেছিলেন আমাদের প্রিয় শিল্পী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনাব মোনায়েম বিল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। গতকাল এখানে যারা কথা বলেছিলেন জনাব মাওলানা আব্দুল্লাহ নোমানী, জনাব মাওলানা শাহাদাত হোসেন বারী, মুফতি ওমর ফারুক মজুমদার, হেভেন টিউনের পরিচালক এসেছিলেন গাজী আনাস রওশন ভাই সহ ইকরা শিল্পী গোষ্ঠীর অন্যান্য শিল্পীবৃন্দ। এ জেলায় আসলে, বিশেষ করে চট্টগ্রামে আসলে যার কথা মনে পড়ে বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, চিকিৎসাবিদ, আপনাদের জেলার কৃতি সন্তান, বিশেষ করে চট্টগ্রামের জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ থানায় আরেকজনের বাড়ি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল হামিদ দামাত বারকাতুহুল আলিয়া। এ থানায় নাকি আমার 2 জন স্যার আছে বিশ্ববিদ্যালয়ের, প্রফেসর ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান আশরাফি। আমি জানতাম না স্যারের বাড়ি জেলা, আমি মনে করেছিলাম চট্টগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বসে আছে এখানে। আমি এখানে আসার পরে জানলাম তার মানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর এই এলাকার বহু ছাত্র এবং ছাত্রী, বড় ভাই বোনেরা, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আছে। যেহেতু এলাকার অনেকগুলো স্যার, ইয়াকুব স্যারের বাড়ি এখানে, বড়রা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য এই দিনের বেলা হাজারো কাজ ছিল আমাদের সব বাদ দিয়ে কোরআনে কারিমের জন্য বাড়ি থেকে এসে পর্যন্ত ধৈর্য ধরে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে, আয়ানের জাহিলিয়াতের পাথর যেমন নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল, আমি জাহিলিয়াতের পাথর আমাদের বুকটাকে বাঁকা করে রেখেছি। শব্দ দুইটা পাশাপাশি, আই এম এ আর আও আমি, ওদের কাজ কারবারও প্রায় পাশাপাশি। ওই জামানায় আমি ইতিহাস পড়ে দেখেছি আবু জেহেলের যে কাজ ছিল, আমাদের যারা দায়িত্বে ছিল 15.5 বছরে, এদের কাজও প্রায় একই। আবু জেহেলের কাজ পেয়েছি আমি 14টা, আর এনার তো নাম বলা ঠিক না, এনার কাজ পেয়েছি আমি 15টা, 1 কাঠি বেশি। আর আবু জেহেল মারা যাওয়ার পরে ও জানাজা হয়নি, কবরে দেয়নি, ঐক্য করে মাটি দিয়েছে বদরের ময়দানে। আমি বদরে গিয়েছিলাম, মদিনার যে ড্রাইভার আমার সাথে ছিল বলল, হুজুর এই জায়গাটা শয়তানের কবর। শয়তানের কবরও হয় আবু জেহেলের, ওই শয়তান। আমার ওই দিন মনে হলো যে আমার দেশের তো একটা আছে, 1400 বছর পরে যদি দেশের মানুষ বলে যেটা শয়তানের কবর, আমার মনে হয় আমাদের দেশেও 1500 বছর পরে যখন এই পৃথিবীতে এই বাংলাদেশের মানুষ আসবে, কবর যতই পাকা করা হোক আর প্রাইজ দেওয়া হোক, মোজাইক পাথর দিয়ে যত সুন্দর বিউটিফাই করা হোক, মানুষ যখন আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখার জন্য, বলবে যে এটা কার কবর। আমার মনে হয় ওই সময়
বলে ফেলবে যেটা শয়তান, কারণ ওর কাঠ ছিল 14টা আর একটা 15টা, তো আর এক কাঠি বেশি, তার মানে শয়তানের উপরে হবে। আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে এই যে আকাশ জমিন সূর্য চন্দ্র কে বানিয়েছে, আবু জেহেল কার নাম বলতে বলেন তো? নাকি ও কোনদিন বলেছে যে না মা দুর্গা? বলেন তো এর কাজ কারবার আবু জেহেলের চাইতে খারাপ। আবু জেহেল আল্লাহর নাম বলতো, এটা কোরআনে আছে, 8 জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ ফাআন্না তুফাকুন। আমি এক জায়গায় বললাম, এরকম 8টা জায়গায় পুরা কোরআন। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন, এখানে যদি হোম আছে জমির, এটা এখানে আলেম যারা আছে তারা জানবেন। আল্লাহ আবু জেহেলের নামটা সরাসরি কোরআনে দেয়নি, ইনডাইরেক্ট দিয়েছেন। একজনের নাম সরাসরি দিয়েছেন, তার নাম আবু লাহাব। এই লোকটা আপনজন হওয়ার পরে এত বেশি কষ্ট দিয়েছিল, আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে গিয়েছে। আবু জেহেল আপন চাচা না, ও গ্রাম সম্পর্কে চাচা ছিল। এখান থেকে একটা মাসলা বের হয়, আপনজন যারা এরা যদি কষ্ট দেয় ইসলামের কারণে, ওটা কিন্তু দাগ কেটে থাকে। কথা বুঝতেছে? আপনজন যদি বেশি কষ্ট দেয় ইসলামের কারণে, আল্লাহর কারণে, ওটা কিন্তু আল্লাহ মুছে দেয় না, ওটা দাগ কেটে থাকে। আবু জেহেল কষ্ট দেয়নি তা না, ও বহু কষ্ট রাসূলকে দিয়েছে, কিন্তু ও আপন না, গ্রামের চাচা। আপন যেটা, আপন রক্ত যেটা, আবু লাহাব এও কষ্ট দিয়েছিল। আল্লাহ এত বেশি রাগ করেছেন, তার নাম একটা সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাব্বাত ইয়াদু দিতে পারতেন, তাব্বাত ইয়াদা দি বচন দিয়েছেন। শব্দটা তাব্বাত ইয়াদা নিয়েছিল, এসাফতের কারণে ওটা পড়ে গেছে। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন আবু লাহাব কিন্তু এক হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ এক হাত ধ্বংস না করে 2 হাতে ধ্বংস করে দিয়েছেন। কেন? একটু ভালো করে শুনবেন, 5 মিনিট শুনেন, একেবারে নিস্তব্ধ হয়ে এদিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ এই বচন দিয়ে ওর 2 হাত ধ্বংস করে দিয়েছেন এই জন্যে, কারণ আবু লাহাব যখন এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে, ওর এই হাত নড়াচড়া করেছিল। কি আপনি এখান থেকে একটা কিছু তুলে এভাবে নিক্ষেপ করেন, দেখেন এই হাত নড়বে? আল্লাহ জানাতে চেয়েছেন যদি ওই এক হাত দিয়ে নিক্ষেপ করেছিল, কিন্তু হাত এইটাও তো একটু সাপোর্ট দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ডান হাতের মতো শক্তি দিয়ে, বাম হাতের মতো যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেবেন, তাদেরকেও আল্লাহ রাখবে না দুনিয়ায়, তাদেরকেও ধ্বংস করবে। 15.5 বছরে আপনি অনেক কিছু করেছেন ডান হাতে, শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, আইনের দ্বারা, কিন্তু বাম হাতে দেখেছি আমরা অনেকে পেছন দরজা দিয়ে শুধু নাড়াচাড়া দিয়েছে, আল্লাহ তাদেরকেও ছাড়ে নাই। এই যে কালা মানিক, এই কথা বলেন। প্রশ্ন আসতে পারবো আবার নবীকে কবে গালি দিল? আরে ভাই, নবীকে দেয়নি, নবীর ওয়ারিসদেরকে দিয়েছে। 116 জনের টার্গেট করেছিল ওই শয়তান, আমার নামও দিয়েছিল। তাহলে বুঝতে হবে যে আমার নাম যদি ঢুকিয়ে দেয় 116 জনের ভেতরে, ও আমাকেও নবীর ওয়ারিস মনে করতো। কথা বলেন। 116 জনের টার্গেট যারা করতে পারে, নবী নেই, নবীর উত্তরাধিকারী ওয়ারিস নায়েবে রাসূল, তাদেরকে যারা টার্গেট করেছিল তো ওরা যারা পালিয়েছে, কিন্তু এরা শুধু আইনে, আদালতে, প্রশাসনে, বিভিন্ন জায়গায় শুধু নাড়াচাড়া দিত পেছন দরজা দিয়ে। আর একজন আছে মুরগি কবির, কবির ওর নাম রাখা ঠিক না, কবির আল্লাহ না, ওর নাম মুরগি চোর দেওয়া। কি কথা বলেন? আর আমি স্পষ্ট বলছি, 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা
নির্বাচনের মাধ্যমে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এটা তো নির্বাচন বলা যায় না। এক কথা বলে না কেন? তারা যদি কোনো পোস্টারে পেপারে কোনো জায়গায় যদি দেখে সাবেক এমপি সাবেক মন্ত্রী, দাঁত খুলে ফেলবে। কিসের সাবেক মন্ত্রী আপনি? সাবেক এমপি, আপনারা তো ভোটই পাননি, আমরা তো ভোট দিতে পারিনি। এবারে আপনি সর্বোচ্চ পোস্টারে লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লেখা যায়। যেহেতু চুরি করেছেন সত্যি কথা, ডাকাতি করেছেন নাই লিখে দেবেন সাবেক ডাকাত। মানুষ যেন সামনে এই বংশে বিয়ে দিতে হলে চিন্তা করে না এই বংশে ডাকাচ্ছি, আমি আর নিচে নামলাম না, অত অপমান করা ঠিক না। কি ইন্নামা নুমলিলাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন ওদেরকে আমি ওই পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে, ওদেরকে এত অপমান করেছি, কলার পাতা শুইয়েছে। কলা পাতা শুয়েছিল না, ওর বেশি পর্যন্ত উড়ে গেছে। হ্যাঁ, একটা বেশি নেই। এখন ওদের সংসার হবে কি করে আল্লাহ জানে। ওর বউ দেখেন কদিন পর আল্লাহ রাস্তা চলে, শয়তানকে আর কত নিচে নামাবে আল্লাহ বলে। এজন্য আবু লাহাব ছিল আপন চাচা, আবু সেহেল গ্রাম সম্পর্কের চাচা। আজ বাংলাদেশে আমরা আপন জনের দ্বারা যাদেরকে আপন মনে করতাম, এরা আমাদেরকে বহু কষ্ট দিয়েছে। এই জন্য তো আল্লাহ ছাড়েনি, কারণ আপন জনের দ্বারা কষ্ট পেলে ওটা ভোলা কঠিন হয়ে যায়। কথা বলে না কেন? আর বাইরের লোকজন যদি একটু কষ্ট দেয় তত কিছু মনে হয় না। আপনারা আপন মানুষ, আপনাদেরকে আমরা কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কেউ কন্যা বলতাম। রংপুর বিভাগে যাবেন সবাই 100 বলে ভাবি, কারণ ওই বিভাগে বিয়ে হয়েছে। কথা বলছেন না? চট্টগ্রাম এলাকায় আসলে হয়তো আপনারা কন্যা বলে ডাকতেন। কি মানুষ কন্যা লেখা থাকতো না? বিভিন্ন জেলায় গেলে এগুলো দেখা যায়, কেউ কন্যা, কেউ আপা, কেউ ভাবি। এত আপনজন আপনি এত কষ্ট দিতে পারলেন? আলেমদেরকে নিয়ে জেলখানার ভেতরে পর্যন্ত যদি মুসলমান কারারক্ষী মুসলমান জেলার সফার দিত না, এমন এমন মানুষকে দিয়েছে আল্লাহ বিশ্বাস করে। দেবদোলা, সুব্রত বালা, চন্ডী কুমার, কুমার দাস, যা বলছে সবই তো আল্লাহ বলেন না। নাম শুনে বোঝা যাচ্ছে না কি আছে ভেতরে। এসবগুলো ফুল হাতা, হাফ হাতা একটা না। আমরা কি ফুল হাতা না হাফ হাতা? যেটা হাত লেখা আছে আমরা হাফ হাতা না। আর ওরা কি দেখেন, এখন চট্টগ্রাম ফেনী লাইন দিয়ে একটু হালকা জায়গা দেওয়া আছে, তো ওরা এখন একটা নতুন ষড়যন্ত্র করছে যে আমাদের চট্টগ্রাম দিয়ে দেওয়া লাগবে। কি ভাই, আপনি যৌতুক চান কেন? যৌতুক দেব মানে মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ে তো বিয়েই হয়নি এখনো, যৌতুক কিসে? আর যৌতুক দেব মানে বিয়ে তো আমরা মানি না, কারণ ফুল হাতার সাথে হাফ হাতা বিয়ে হয়, এটা আমি বানালাম। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষ মুসলমান না হবে কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। আমাদের মেয়ে যাই হোক, অন্তত হাজী সাহেব যেহেতু ঈমান হালকা পাতলা আছে, তাই কথা বলে না কেন? এইরকম মেয়েকে আমরা ফুল হাতার সাথে বিয়ে দিতে পারি? সুতরাং এতদিন পর্যন্ত যারা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথা আমরা মানি না। এই মেয়ে তো পালিয়ে গেছে, ও সাথে আমরা মেনেই নেইনি। কিসের চট্টগ্রাম যৌতুক হিসাবে দেওয়া? সুতরাং যৌতুক যদি চান, যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এক কথা বলে না কেন? যৌতুক তো দেবই না। যদি জোর করে নিতে আসেন, আশপাশে যেগুলো আছে ওগুলো কিন্তু দখল করে নেব। বিশেষ করে যে আসাম, উড়িষ্যা, বিহার, 7 সিস্টার নিয়ে যে কথা চলছিল ওটা কিন্তু থাকবে না। এই জন্য সাবধান। আমরা নরম ভাষায় বললাম, মুসলমানরা উত্তেজনা সৃষ্টি করে না। আমাদের ধর্মে আছে লাইক রাই। এখানে একটু সমস্যা হচ্ছে, দেখছি কি আবার সমস্যা নেই, একটা উঠাও যাবে না, কথা বলা যাবে। বসে
মাহফিল দিয়েছে না শোনা তো নাকি বসেন বসেন সব বাঁধবেন যে হয়েছে আমাদের বের করবেন বসেন এমনি সময় দিন কে দেখবে আমি কি পরিমণি আমার দেখবে শোনা যাচ্ছে না এটা ঝামেলা শোনার ব্যবস্থা করেন যারা আছে কি করে করে জেলে 3টা বছর ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে রেখে ওরা আমার কিছু রেখেছে ভেতরে কিচ্ছু নেই একেবারে ফাঁপা হয়ে গেছে চেহারাটা একটু মনে হয় গেলে দিয়েছে নাকি এটা হয়তো বিভিন্ন জিনিস এখন মাখতেছি তো এই কারণে ভেতরে তো কিছু নাই কারণ এই 3 বছরে যতবার ডাক্তারের কাছে নিয়ে গেছে একই ওষুধ দেয় যাতে বলে কেউ মাথা ব্যথা যা দেয় কেউ যদি বলে নুনো ব্যথা আপনি জিজ্ঞেস করেন যারা জেলে যায় বিশেষ করে এই কাশিমপুর হাসি করে দিবে কোন চিকিৎসা নেই একটা ডাক্তার 10,000 মানুষ কি করবে আপনার মহিলা ডাক্তার কইলে বলাও যায় না যে ওর জায়গায় ব্যথা আমার পাশে একজন ছিল সে বেশি বয়স না কিন্তু 20-22 বছর হবে পর ওই লজ্জাস্থান খুলে মোটা হয়েছে ও যে বলছে যে ম্যাডাম দেখেন তো কি দেখবো এই যে এটা ম্যাডাম বলছে ও জিনিস আমার মোটা হবে ঠিক আছে কোন চিকিৎসা নেই যা ওই যে বলছে আমি গেলাম ডাক্তারের কাছে মাথায় তার কাটা আমি জিনিসও দেখালাম কিন্তু আমার ওষুধ দিয়ে তোর ওষুধ তো দিয়ে দিয়েছে তোর আবার কি ওষুধ দেবে তোর তো শহর দেয়নি তাই তো ভালো যে একটা মহিলা ডাক্তার ম্যাডাম অল্প বয়স 35-40 বছর বয়স হবে আর এরকম মহিলার কাছে সে একেবারে জিনিসপত্র সব তো আমি কি করবো যা বলি একই ওষুধ দেয় এই জন্য জিনিস দেখালাম সে দেখ আমাদের অবস্থা আসলে যেখানে যায় হতো মাথায় আমার অবস্থা এত খারাপ হয়েছিল 3 বছরে বলতেও পারি না চিকিৎসা কঠিন অবস্থায় রেখে রেখে আমাদের বিভিন্ন রোগ হয়ে গেছে শরীরে অনেক রোগ হয়েছে ডায়াবেটিস এখন 19 কমতেছে না ডাক্তার বলছে রাত 10টার পরে ঘুমিয়ে পড়বো কি করবো আপনারা বলেনি রাত 10টার পরে স্কুল এজন্য আগামী থেকে যারা মাহফিল নেবেন আমার এসার পরে তুলে দেবেন রাত 9:30 10টা যেন মাহফিল শেষ হয়ে যায় সাইদি সাহেবের মতো করা যাবে না অনেকে বলে আমি তো লোক আসে না মানে লোকের বাঁ আসবে সাইদি সাহেবের লোক আসতো না আর এই নিয়মও পাল্টাবে সারা রাত যাবেন মাহফিল কোথায় পেয়েছেন ঘন্টা এই আজকে কামার নামে যখন পোস্টার ছাপিয়েছে কুমিল্লা কোন জায়গায় জানেন আর জহর থেকে শুরু রাত সারা রাত যাবি তারপর আমাদের তর্জমা হয় রাত 3টার সময় দেবিদ্দার ও না মাহফিলে যাবো না ও ছাপায় আমি যাবো না আমি রাত 10টা 10:30টায় মাহফিল শেষ এরকম জায়গায় যাবো তাছাড়া মাহফিলে যাবো না কারণ এই করে আমি মরে যাবো ডাক্তার আমার বলছে আপনার যে অবস্থা এই জন্য দেখাশোনার কি করবেন মা বোনেরা হয়তো কথাগুলো শোনেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ তারা আপনজনরা কষ্ট দিলে খুব কষ্ট লাগে আসলে আপনাদেরকে আমরা আপন ভাবতাম কিন্তু এত কষ্ট দিয়েছেন যে আর ভোলা পাচ্ছে না বিশেষ করে আলেমদের অন্যান্য মানুষের মতো যদি জেলে রাখতেন ও 3 বছর না 10 বছর রাখলেও আমার অসুবিধা ছিল না কিন্তু 3 বছরে 30 বছরের মতো কষ্ট দিয়েছে কি করেছিলাম আমি বলেন আমি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি আর আপনার যে মেয়ে ওকে তাকানো যায় ওর দিকে তাকিয়ে আমি করবো ওর যে পাহাড়ি জামাই ও জামাই পর্যন্ত কন্ট্রোল করতে পারবো শেষ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছি আর আমি আমার শরীর চলে না আমি ওর দিকে তাকাবো না কিছুই করেছিলাম না হ্যাঁ আপনার অবৈধ চেয়ার ছিল জনগণকে জানাতাম যে চেয়ারটা বৈধ না এটা অবৈধ চেয়ার চেয়ার যে অবৈধ ছিল একে ফতোয়া দেওয়া লাগবে একটা ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর নির্বাচন হয়েছে কিনা ঘোড়াও হাসবে কি বলেন না নির্বাচন কিসের 100 হয়ে যায় আগে দিনের ভোট রাতে হয়ে যায় কিসের নির্বাচনের কথা বলেন আপনি অথচ আজ প্রায় 12-13 দিন শুনছে বাইরের দেশে বিভিন্ন জায়গায় উনি এখন সিম্পেথি পাওয়ার জন্য এখানে কি করেন কি না না এটা ডিস্টার্ব করলে কথা বলবো আপনি কি করছেন কি না ওইদিকে আর তাকাবেন না নিজেও শুনছেন আমার বলতে হতেছেন আমি তো ভুলে যাবো মেধা অনেক নষ্ট করে দিয়েছে আসলে এই জন্য মনে থাকে না আগের মধ্যে
সিম্পেথি পাওয়ার জন্য আর যারা একথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। এই কথাটাতে একেবারে বানোয়াট মিথ্যা, জলজান্ত মিথ্যা কথা। এটা এদেশের শয়তান পর্যন্ত জানে যে নির্বাচন 15.5 বছরে হয়। কথা বলেন না কেন? সুতরাং এই মিথ্যা আমি আশা করবো একটা হাসি মানুষ এটা যেন আর না ছড়া। আপনি সত্য কথা বলেন, সত্য কথা বললে যা করেছে, বিশেষ করে আইনা ঘরটা নিয়ে আপনার 100 বার ফাঁসি দিলেও আরো 10 বার বাকি থাকবে। আমি তো অন্তত মিনিটা ছিলাম, ছোটটা, বড়টার খবর আমি জানি না, শুনেছিলাম। আমার সাথে যারা জেলে ছিল ওরা কেউ 4 বছর 5 বছর 8 বছর ওই ঘরে থেকে তারপরে আমার কাছে শুনেছিলাম যে কি কষ্ট দিয়েছে মানুষকে। মুফতি ফখরুল ভাই ছিল আমার সাথে, বলছিল যে পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, নোয়াখালী বাড়ি, পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 2 দিন 3 দিন 5 দিন না, বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে পেটা ছোলা দিয়েছে, তো পচা ছোলা, পারলে খান না পারলে ফেলে দিন। দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, তাও মাখিয়ে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। উনি মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে একেবারে সাতপাট হয়ে শুয়ে। আরে ভাই এইভাবে থাকেন মানে? বলছে হামজা ভাই এইভাবে থাকি কেন আমি তো জানি। এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। যদিও আমি ফাঁসির কন্ডেম সেলে আছি, তারপরও ভালো আছি, ওখানে থাকা চাই। কি করেছে বলেন? আমি 10 দিন ছিলাম মাত্র, তাই আমার পেছনে ব্যথা হয়ে গেছে। কয় ঘন্টা থাকা যায় বলেন তো? এখনো পর্যন্ত দেখছি অনেকে জালেমের সাফায় যায় যে কি করেছে ওনার এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগলো। আরে শয়তান, তোমার সাথে তো হয়নি। ওরকম 5 দিন যদি হইতো তখন টের পাইতে যে কি হয়েছে। যার বাবাটা হারিয়ে গেছে, ইলিয়াস আলী হারিয়ে গেছে, আর ছেলে মেয়ের কাছে জিজ্ঞাসা করেন কি হয়েছে। আমার ভার্সিটির 2টা ছেলে এখনো পর্যন্ত 9 বছর চলছে, ওয়ালিউল্লাহ মুকাদ্দাস, এখনো পাওয়া যায় না। একটাই ছেলে, ওর বাবার কাছে যাওয়া যায় না, হাও মাও করে কান্নাকাটি করে। আর শয়তান বলে যে কি হয়েছে, ওর ছেলে যদি গুম হয়েছে তো ওটের ভেতর কি হয়েছে। এজন্য আপন ভেবেছিলাম যা করেছে, এটা আমার মনে হয় আপনি মাফ পাবেন না যতদিন আমাদের কাছে ক্ষমা না চাবেন। কারণ মাফ পাওয়ার সিস্টেম হচ্ছে অপরাধ, যার কাছে স্বীকার করলেন তার কাছে। এটা করলে মাফ হয়। আপনি অপরাধ করলেন আমার কাছে আর মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, হবে? বলেন। এই জন্য এই সিস্টেম পাল্টাবে। আপনি অপরাধ করেন একজনের কাছে, মাফ চান আর একজনের কাছে না। এখন থেকে এই 15.5 বছরে যারা অপরাধ করেছেন এই বাংলার মানুষের কাছে, যার যার কাছে করেছেন তার কাছে আপনি যে অপরাধ স্বীকার করবেন যে ভাই আপনার জন্য, আপনি আমার কারণে 15.5 বছর ব্যবসা করতে পারেননি, কোন উপরে চেয়ারে উঠবেন, উঠতে পারবেন না। এই কথা বলছেন এখানে। মিথ্যা মামলা দিয়েছেন আপনি আমার নামে, মিথ্যা সাক্ষী দিয়েছেন, বললাম থাক বসে না। মিথ্যা সাক্ষী দিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখে দিয়েছেন। আমি 14 বছরের মানুষের তালিকা জানি, 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে। এই যে নখ হয়ে গেছে বড় বড়, ওরা এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো দেওয়ালের সাথে ছোট ছোট ভাঙা ভাঙা অক্ষর, যে ভাই এই নাম্বারটা কেউ যদি বাইরে যেতে পারে কিছু জানাবেন যে আমি দেশি আছি। টের পাচ্ছেন কি হয়েছে? আর এখন মোবাইলে স্ট্যাটাস দেন যে কি হয়েছে, কি হয়েছে, তোর দাঁত কানের নিচে 2টা থাপ্পড় দেওয়া যাবে। শয়তান জালেমের সাফাইটা এখনো পর্যন্ত। যে কথাটা তুলছিলাম এবার আমি ওই জায়গা থেকে আরম্ভ করছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করতেন যে আকাশ আর জমিন চন্দ্র সূর্যকে বানিয়েছেন, আবু জেহেল এমনিতে নরমালে বলতো না যে আল্লাহ বানিয়েছে না, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। তে জামানায় যারা বলে যে আল্লাহ সব বানিয়েছেন, ওই জামানায় আল্লাহ বানিয়েছে বলার পরে আল্লাহর আইনও মানতো না, আল্লাহর আইন দিয়েও পরিবার সমাজ রাষ্ট্র চালাতো না। এই জামানায় যারা বলেন আল্লাহ বানিয়েছে কিন্তু আল্লাহর আইন যারা পরিবার সমাজ রাষ্ট্রে চালাতে চান না, আপনি আর আবু জেহেল পারতেছেন।
আপনি বলতে পারেন আমি কুমিল্লা মসজিদের সভাপতি 14 গ্রামের। আরে ভাই 14 গ্রাম কে আছে? হ্যাঁ, কুমিল্লা 14 গ্রামে কিংসুফা নাম বলেন আমার কুষ্টিয়া যে কিয়ামতের আগে কিংসুফা চিনবে না। আপনি এই মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন আর আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিলেন। আপনি টের পাচ্ছেন কি বলছি? আপনি মনে করছেন আমি কুমিল্লা 14 গ্রাম এত বড় নাম করা জায়গা মসজিদের সভাপতি আর আমার আল্লাহ জাহান্নামে দেবে। আপনি তো 14 গ্রাম মাত্র, আর আবু জেহেল ছিল কাবা শরীফের খোদ সভাপতি। বলেন এই জায়গায় থাকার পরেও যদি আল্লাহর আইনের বাইরে কাজ করে জাহান্নামে যায়, তা আপনি জান্নাতে যাবেন অনেক আশা করেন? এখানে বিশাল পাথর যে আল্লাহ সরিয়েছেন, এখন যে পাথরটা আল্লাহ আমাদের উপর থেকে সরাবেন, আসলে আমরা যারা এর ভুক্তভোগী তারা জানি যে কি পেয়েছি। এটা মন খুলে এখন কথা বলতে পারছি। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আমি এই বায়ান শব্দটার ব্যাখ্যা পড়তে গিয়ে তাফসিরে আধুনিক তাফসির দেখেছি, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে এক একটা কথা বের হতে 27টা ধাক্কা লাগে। 27টা স্তর পার হওয়ার পরে একটা কথা তৈরি হয়। আর কোরআন হাদিসের ব্যাখ্যায় জেনেছি প্রত্যেকটা স্তরে এক একজন ফেরেশতা বসে আছে। এর কাছে ওর কাছে ওইভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় এসে এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয়। একটা ফেরেশতা যদি দায়িত্ব অবহেলা করে সিয়ামনেও আপনি আর কথা বলতে পারবেন না, গান ও শব্দ হবে। বুঝেন কি বলছি? কত দয়া করেছেন আপনার প্রতি আল্লাহ, বলেন তো কিচ্ছু পাননি জীবনে যে কথা বলতে পারেন, এইটা কম নাকি? বলেন কথা যারা বলতে পারেন তারা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাত পাঠের মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবা, কোন সূরা? বলেন 109 110 নম্বর আয়াতের আংশিক পড়েছি। তাফসীর আকারে কথা বলার জন্য আমরা বসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনাচ্ছে, এবারে ইরশাদ হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খুব খেয়াল করে মিলাবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। এটা বাংলা গেল। এবার আসেন তো ব্যাখ্যার দিকে। এখানে সরাসরি ক্রেতা আল্লাহ নিজে। ক্রেতা কি? বলেন বিক্রেতা না, কে বললো? মানুষ মুমিন। আন্দাজে সবাই তো মানুষের দুনিয়াতে এখন 810 কোটি মানুষ, সবার জিনিস আল্লাহ কিনতে চান না। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু মুমিন হওয়া লাগবে। এবার আপনি বলেন মুমিন কিনা? মুমিন না হয়ে মসজিদের টাইলস লাগিয়ে দিলে আল্লাহ ওটা নেবে না। কি বলছি টের পাচ্ছেন? মুমিন না হয়ে ঈদগাহ টাইলস লাগিয়ে দিলে আল্লাহ নেবে না। মুমিন না হয়ে মাহফিলে 50 লক্ষ টাকা দিলে আল্লাহ নেবে না। কারণ আল্লাহ কিনতে চায় শুধুমাত্র মুমিনদের কাছ থেকে। আল্লাহ যদি মিনাল মুনাফিকিনা দিত, মিনাল মুশরিকিনা দিত, আল্লাহ যদি সবার সম্পত্তি কিনতে চাইতেন, তাহলে কারণের সম্পদ কম ছিল না। কথা বলে না কেন? বাংলাদেশের বহু মানুষের এমন এমন সম্পদ আছে, এই যে দরবেশের কথা শুনলেন, 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে মারিং কাটিং করেছে। ও তো বিভিন্ন জায়গায় দিত, একটাও কবুল হয়নি, কারণ মুমিন না। চোর কোনদিন মুমিন হয়? বলেন। তাহলে এখন থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু আয়াত শোনা না। আমরা এখন থেকে যদি কিছু দিতে চাই, দেওয়ার আগে আল্লাহর কাছে বিক্রি করার আগে মুমিন হওয়া লাগবে। আরো জোরে বলেন। এখন মুমিন আমি আছি কিনা এটা কে বলবে?
এখন যদি মনে করেন না এত বড় সুন্দর টুপি মাথায়, এত বড় জুব্বা গায়ে, আবার সাদাটা উপরে দেওয়া, এত বড় বড় দাড়ি হয়ে গেছে, এর মুমিন না। না, আমার চাইতে দাড়ি আবু জাহেলের অনেক বড় ছিল, গেছে আমার চাইতে আরো বড় জুব্বা ছিল আবু জাহেলের। ওর বাড়ি আমি দেখেছি কাবা শরীফের পাশে ওর বাড়ি, এরপরে নবীর বাড়ি, তার মানে কাবার পাশে নবীর বাড়ির আগে ওর বাড়ি। এত ফজিলত, তারপরও মুমিন না কেন? এবার আসেন তো মুমিন কে? নবীজিকে জিজ্ঞাসা করছে সাহাবী যে হুজুর আমার যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? বিশ্বনবী বললেন ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, একটা বাধা আসবে ভেতর থেকে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ভেতর থেকে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এ বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, এক কথা বলছেন না? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, ভালো কাজ সবার কাছে দেশে ভালো লাগে না? অন্যায় কাজ সবার কাছে দেশে অন্যায় মনেও হয় না, আর আনন্দ নিয়ে করে। এদেশে যে সুন্দরী প্রতিযোগিতার নামে বিশ্বে এবং বাংলাদেশে যা হয়, এগুলো যে অন্যায়, এগুলো যে জেনা, এগুলো যে অশ্লীলতা, বেহায়াপনা, এটা সবাই জানে। এটা ফায়সা কাজ না? জানার পরে অনেকে আনন্দ নিয়ে করছে। নিজের মেয়ে, যুবতী মেয়েটার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাপ চোখ দিয়ে এটা পরিষ্কার করার পরে তারপরে বলা হয় যে এটা সৌন্দর্য। এই কাজগুলো যারা করছেন, যে দেশে যারা অন্যায় কাজ করে ভেতর থেকে বাধা আসে না, নামের আগে দেখেন আল হাজমি কাজ। কথা বলেন না? চলচ্চিত্র জগতে যারা কাজ করে সবাই দেখবেন কাজ যা করছে পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন অনেক ইমাম সাহেবের মেয়ে আছে। আমি চলচ্চিত্র পর্ষদের চলচ্চিত্র জগতের যে লোকটা শহীদুল ইসলাম, উনি যে ভিডিও করে বেড়ায়, ওই লোকটার মাহফিল ছিল আমার টাঙ্গাইলে। বহুদিন ওর সাথে প্রায় ৮-৯ বছর আমার সম্পর্ক, ওর মাহফিলের কারণে। এফডিসিতে আমার 2 বার ঘোরাতে নিয়ে গিয়েছিল যে হুজুর দেখেন এখানে কি হয়। এখন এইটা কালকে ছড়াবে যে হুজুর এই কাজ করতেও যায়। আমি গেছি শিক্ষার জন্য, যে আসলে যা বলে ঠিক কিনা। তখন ইমাম সাহেবের মেয়ে পর্যন্ত আজ নাটক করছে, নবেল নাটক, সিনেমা, থিয়েটার। কথা বলেন ঠিক কিনা? যারা দেয়, যারা করে, বলেন তো যে অন্যায়কে অন্যায় করার পরে যদি বাধা না আসে ভেতর থেকে, আপনার যদি খারাপ না লাগে, আবার দোয়া চাই, বল হুজুর দোয়া করবেন না, এটা বিশ্ব সুন্দরী হয়ে গেছে। কিসের দোয়া চাইলেন আপনি? আমার মেয়ে যে জেনা করছে, তার রূপের জেনা, মনের জেনা, হাতের জেনা, কত রকমের জেনা আপনার মেয়ের দ্বারা হচ্ছে আপনি জানেন। আর আপনি দোয়া চাচ্ছেন, আমি কি দোয়া করবো? যারা জেনা করা আরো তাড়াতাড়ি করা তৌফিক দাও। এই জন্য ভালো কাজ যাদের ভালো লাগে না, অন্যায় কাজ যাদের ভেতর থেকে বাধা আসে না, আপনি বুঝবেন আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, হজ করতে পারেন, আপনার ঈমান নেই। ঈমান না থাকলে সে মুমিন। এত কাটছাট বলার পরেও যদি কেউ বলেন যে আমি বুঝে আসে না আমার, এদিকে আসে, কানের নিচে 2টা থাপ্পড় দিন, ঠিক বুঝলেন? বুঝে আসে না মানে? এখন থেকে কিছু দেওয়ার আগে আপনি ভাববেন যে আমি ইমানদার কিনা। ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে ভেতর থেকে বাধা আসবে, তাহলে আনতা মুমিন, আপনি মুমিন। আল্লাহ বলেন আমি কিনতে চাই মুমিনদের কাছ থেকে 1 নম্বরে আনফুসাহুম, তাদের জীবন, 2 নম্বরে আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেটা দেব তার নাম জান্নাত। দুনিয়াতে যত কিছু বেচা কেনা হোক, 4টা বিষয় সামনে লাগে, একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা মাল আর একটা মূল্য। আমি আবার বলছি, একটা জিনিস কেনা বেচায় কয়টা জিনিস লাগে? একজন ক্রেতা লাগবে, একজন বিক্রেতা লাগবে, একটা সম্পদ লাগবে আর একটা মূল্য লাগবে। এখানে সরাসরি আবার বলছি, ক্রেতাকে, বিক্রেতা মুমিন, বিক্রেতা কোন মুনাফিক না। সে মুনাফিক নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজি হতে পারে না, তাদেরটা আল্লাহ জীবনও কিনবে না।
আল্লাহ সত্যি কিনতে চান যদি কিছু, তাহলে মুমিনের কাছ থেকে সে যত ছোট হোক আর যত বড় হোক, দুইটা জিনিস আল্লাহ কিনতে চেয়েছেন। এখন বলেন তো, যে ভাই বাজারে গেল, 14 গ্রাম বাজারে যে মাছ কিনবে, পচা মাছ উনি জেনে শুনে কিনবে? বলেন, কি এমন মেধা দিয়ে আল্লাহ বানিয়েছেন? এতটুকু বুদ্ধি নিয়ে যদি পচা মাছ উনি কিনতে রাজি না হয়, আল্লাহ পাক বলেন তো কত বিচক্ষণ। উনি যখন কিনবে আপনার কাছ থেকে কোনো পচা মাল কিনবে, তাহলে আপনার মালটা পচে যায় কি করে, এটা আগে জানা লাগবে। আমার জীবন যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়, এরকম জীবন আল্লাহ কিনবে? যেন আল্লাহ কিনতে চান বৈধ টাটকা যেটা চলে, এরকম জিনিস আল্লাহ কিনতে চাবেন। উনি যদি পচা মাছ কিনতে রাজি না হয়, আল্লাহ জীবনেও আপনার পচা সম্পদ নেবে না। যেহেতু প্রথম আল্লাহ দিয়েছেন আনফুসাহুম, মানে তো জীবন কিনতে চান। জীবন কাকে বলে? নফসের বহুবচন আনফুস। জীবন পবিত্র করার জন্য এই পৃথিবীতে দুইটা ঔষধ আছে। আমাদের জীবন পবিত্র করার জন্য এই শরীরটা, এটা যদি কেউ পবিত্র করতে চায়, সেজন্য বারবার গোসল করে। কথা বোঝাতে পারি না। আমাদের শরীরকে পবিত্র করার ঔষধ, আমরা কি মনে করি যে বারবার গোসল করলেই পবিত্র হয়ে গেলাম? এটা পবিত্র করার জন্য শিরক থেকে, বেদাত থেকে, এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আপনার বিশ্বাস, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার শরীর, আপনার পোশাক, আপনার কর্মজীবন যেটা আছে, প্র্যাকটিক্যাল লাইফ, পুরাটা যদি পবিত্র করতে পারেন, আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরকম পবিত্র সম্পদ, পবিত্র জীবন যখন আসার খেয়ে মরণের বিছানায় পড়বে, তোমার আল্লাহর ফেরেশতা আসবে রহমতে, ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, জীবনকে পবিত্র করার জন্য বহু চেষ্টা চালিয়েছো, কত হারাম ইনকাম করার সমর্থ নাগালে ছিল, এরপরও তুমি করো নাই। তোমার জীবন যেন পবিত্র থাকে, তোমার পোশাক যেন পবিত্র থাকে, তোমার ঈমান, আকীদা, বিশ্বাস এগুলো যেন পবিত্র থাকে। বহু কষ্ট করেছো দুনিয়ায়। ইয়াকুলুনা সালাম, শান্তি তোমার উপরে, উদখুলুল জান্নাত, ওই যে প্রবেশ করো জান্নাত দেখা যাচ্ছে, বিমা কুনতুম তা'মালুন, কারণ এই কাজগুলোর প্রতিদান আল্লাহ আজকে তোমাকে দেবে। কুমিল্লাবাসী, সত্যি আমি আমার ঈমান থেকে বলছি, দুনিয়ার জীবনটা কিন্তু সত্যি সত্যি ধোঁকা। এই ধোঁকার পেছনে পড়ে অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে যেন কোনো হারাম কাজে আমরা পা না বাড়াই। আর যারা বৈধ ইনকাম যতটুকু সমর্থ আছে ওইটা বাদ দিয়ে অবৈধ পথে যারা পা বাড়াচ্ছেন, কি আপনার উদ্দেশ্য বলেন তো? যা উপায় করছেন সব আপনি খেতে পারবেন। আপনার উদ্দেশ্য এগুলো দিয়ে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা আরো বেশি আরামে থাকবে, হাসি খুশি থাকবে, আরো শান্তিতে থাকবে নাকি? বলেন বলেন, এইটাই তো আপনার উদ্দেশ্য। এই জন্যই তো বাবা শাহজালাল সব হালাল করছেন। কিন্তু এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, এখন চোখ বন্ধ হয়ে গেলে যে স্ত্রীর কারণে আপনি বৈধ অবৈধ দেখা দেখি করেননি, তবে যদি বলা হয় আপনার স্বামী মারা গেছে, এই খাটের উপরে আপনি আছেন, এই খাটের নিচে করে মাটি দেওয়া হবে, জীবনও আপনার রাজি হবে না। মাটি দিয়ে এখানে ভোট আসবে, জিন আসবে, দেখে তখন বাধা দেবে কে? করে নিয়ে গোরস্থানে দিয়ে দেন। অথচ এই বাড়ির জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি। আমি তো বাস্তব কথা বলছি। এই পৃথিবীতে যদি কেউ মারা যায় আর 200 বছর পরে যদি এই কুমিল্লায় ঘুরে আসে, মাত্র 200, কত বলেন বলেন, 200 বছর পরে যদি আসেন, ওই সময় যারা এই কুমিল্লায় বাস করবে তাদের আপনি চেনেন না, তারাও আপনাকে বলেন না কেন? আপনি যদি কিংসুফমা এসে এই চট্টগ্রামে নিজের এই 2 তলা বাড়িতে এসে বলেন যে এই বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, ওই সময় যারা ছিল তারা আপনার দাঁত খুলে ফেলবে। করেন আপনি
আমি তো লেখাপড়া শিক্ষা দীক্ষায় চাই হয়েছি, আমার বিশ্ববিদ্যালয় পর্যন্ত অন্তত পড়া শেষ। এরপর আমি 3 পুরুষের পরে আমি আর চিনি না, সত্যি কথা বলছি। আমার বাবা রিয়াজউদ্দিন, এর বাবা জাহান আলী, এর বাবা নমাজ আলী, এরপরে আর চিনি না। এখন তো বলেন তো নমাজ আলীর বাবা যে কি নাম আমি জানি না, সত্যি আমি জানি না। এখন ওই লোকটা যদি এসে বলে কুষ্টিয়াতে এই ভিটা এই 2 তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ থাকবে লইয়া কি বলেন আপনি? আপনার মনে হয় থাকার জায়গা নেই, মুরব্বী মানুষ এই জন্য এই কথা বলছেন। ঠিক আছে, মসজিদ আছে, বারান্দায় শুয়ে থাকেন, দিনের বেলা হলে কেটে পড়ে, কথা বলেন না কেন? এই হচ্ছে দুনিয়া। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এটা কি শুধু আমার একার জন্য না, সবার জন্য এরকম হবে? এই যে কারো মুখে অবৈধভাবে হাসি ফোটাতে অবৈধ পথ বেছে নেবেন না। হ্যাঁ, আপনার এই অবৈধ সম্পদ আপনার ছেলে মেয়ে বউ মা বাবা ভোগ করতে 2 পায়ে খাড়া আছে, কিন্তু একটা অবৈধ কাজ করলে যে গুনাহ হয়, একটা গুনাহ আপনার মা বাবা আপনার সন্তান আদি নেবে না। এরপরও যদি কারো মাথা না খোলে, আমার মনে হয় কোরআন শরীফ দিয়ে হবে না, বাঁকারি শরীফ লাগবে। আপনি জীবন দিতে চান আল্লাহর জন্য না, সবার জীবন আল্লাহ দরকার নেই। এটা পবিত্র করা লাগবে আগে শিরক থেকে, বেদাত থেকে। হাজারো বেদাত এই কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা আর এই ব্রাহ্মণবাড়ি, এই 2 জেলায় বাংলাদেশের সবচেয়ে বেদাত বেশি। আল্লাহর ওলি যত সব এই 2 জেলায়। কি জিকিরের নাম নিয়ে এমন এমন শব্দ দিয়ে জিকির করে, ইয়া আলী বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা, ও দাঁত মুখ খুলে ফেলা যাবে। ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। আর এরা আসে, এদেরকে তালে তালে নাচে। পৃথিবীতে 3টা গুনাহ যারা করবে তাদের শাস্তি আল্লাহ ডবল দেবে। এখানে ভার্সিটি পড়া লোক আছে, জিজ্ঞাসা করেন যারা 3টি গুনাহ দুনিয়ায় করবে প্রত্যেকটার শাস্তি ডবল হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াত। তার প্রথমটা কুমিল্লায় চলে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি হবে ডবল। আর এটা এই পাশের জেলার, এই জেলায় বেশি হয়। আমি সারা বাংলাদেশের কম বেশি বিরাট জেলায় গেছি না, অন্য জেলায় এই সমস্ত নেই। সুন্নিয়তের নাম নিয়ে শয়তানগুলো আন্দাজে জিকির বানিয়েছে, কে আল্লাহ বাবা, ফতে বাবা। আমার মনে হয় ওরে আর বাংলা বললাম না, কি আরম্ভ করেছে বলো তো? না ঢুকতে দেন কোন কারণে? এই সমস্ত শয়তানগুলো জোকাল দিয়ে পিটা, কারণ নিজেরা জাহান্নামে যাচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে। কথা বলতে রাতে বেজাত না। মা'আল্লাহি ইলাহান আখার, হ্যাঁ মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে, কোথায় পেয়েছে? এই আল্লাহ বাবা, ফতে বাবা বলেন আপনি? কোন দলিল আছে আপনার কাছে যেখানে রাসূলের নামে জিকির করা জায়েজ নেই? আছে? রাসূলের নামে দরুদ। আর শয়তানরা আন্দাজে আবেগ নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষকে আন্দাজে জিকির করায়, নিজেরা তো যাচ্ছে জাহান্নামে, আরো মানুষকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ রাজি হবে না এরকম উল্টাপাল্টা কাজে। বিশেষ করে কুমিল্লা তো রাজি হওয়ার কথাই না। বাংলাদেশের সবচেয়ে আলেমও বেশি, এখানে বেদাতও বেশি চলছে। এই সমস্ত আলেমগুলো যদি সতর্ক না হয় যে বেদাত ভরে যাবে, তখন আপনারা কোন ঠাসা হয়ে পড়বে। এই জন্য সতর্ক হওয়ার সময় এখন। আল্লাহ যেহেতু পাথর সরিয়ে দিয়েছে, এখনই সতর্ক হওয়ার সময়। কোন বেদাতপন্থী যারা ইসলামের বাইরে কোন কাজ করে তারা যেন এই জেলায় ঢুকতে না পারে। যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিয়ে এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করবে, তাফসীরের নাম বলে বলে আমাদেরকে শোনায়। ওই কোন বাবা কি করেছে, কোন দাদা কোন গাঁজা খেয়েছে, ও কথা শোনার জন্য আমাদের বলতে পারবেন না। দেখেন 5-7টা বলেন, এমনি যারা ভণ্ড আছে এমনি আর আসবে না, ওখানে গেলে সমস্যা আছে। কারণ ও পেটে বম মারলেও কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে। 2 নম্বরে আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলেন যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, এই মানুষগুলোর শাস্তি ডবল হবে। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত আপনি হিসাব করেন, সরকারি জরিপ 2732 জন মানুষ হত্যা করেছেন।
2780 জন মানুষ এখন হাসপাতালে কাঁপাচ্ছে, কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, কারো অঙ্গ কঠোর হয়ে গেছে। আমি নিজে দেখে এসেছি কুষ্টিয়ায়, আমার সামনে 16 জন মারা গেছে। এই মানুষগুলোকে মারার কোন দলিল আছে আপনার কাছে বলেন? আপনার নিজের অবৈধ ক্ষমতা টিকাতে আপনি কাজ করবেন। শুধু এতটুকুই তো শেষ করেন। এর আগে বিডিআর মেডিসিন কতগুলো মিডিয়া, প্রায় 900 মিডিয়ার আমার সাথে 3 বছর জেলে। তারা আছে কেউ 13 বছর, কেউ 14 বছর। আপনি মানুষ, আমার তো মনে হয় কিয়ামতের দিন আল্লাহ যদি এই 14-18 কোটি মানুষ আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আর মানের জন্য মাফ করবে না। আর আমার নাজমির বউ চলে গেছে, কি করবে? আর বেচারা প্রায় 9-10 বছর পরে আছে, স্বামী বেঁচে থাকবে না, আশা থাকা যায়, ও আছে কিনা তা জানে না। এই গুমটা যে কত বড় অপরাধ, এর কোনো মাফ নেই। এই গুম আপনি মেরে ফেলে বলেন তো মেরে ফেলছে। আপনি তো জানেও না যে ওর স্বামী জানে না, ওর ছেলে মেয়ে জানে না, মা বাবা জানে না, ওর আত্মীয় স্বজন কেউ জানে না তো বেঁচে আছে কিনা। হঠাৎ 10 বছর পরে আপনি বের করে দিচ্ছেন, এই যে ওর দাড়ি চুল মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। তাহলে ও লোকটা কি কষ্টে ছিল বলেন? আমার তো মাঝে মাঝে মাটির নিচে আমি ছিলাম, দেখেছি, একটু দেখা হতো। এদের যে দুঃখ, এদের যে কষ্ট দেয়, আর যারা দায়িত্বে থাকে ওখানে, ওদের মানুষ না কেউ। এই যে 8 ঘন্টা পর পর ডিউটি মারবে, এরা তো বাইরে আসতেছে। আমরা না দুনিয়া সম্পর্কে কিছু জানি না, তো ওরা তো বাইরে এসেছে, বাইরে এসে ওর স্বামী স্ত্রীর ব্যবহার হয়েছে, সন্তানদের সাথে কথা বলেছে। কিভাবে ওরা দুনিয়ায় মানুষের সাথে চলাফেরা করতে? ওদের বিবেক কি একেবারে মরে গিয়েছে নাকি? এরকম কঠিন অবস্থা আপনি দেখে আসার পরও আপনার বিবেকে কাজ করে না। কি আর কেন আমরা বললে 35-এ আছেন? আমি কালকে নামাজ পড়লাম 35-এ। নামাজ আরো আগে পড়তে পারছি, নামাজ তো এখন সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, ফরজ নামাজ বাদ দিয়ে মনে পড়ে আমেরিক হয়ে গেছে। নামাজ যেখানে পড়ে এসব পড়ার আলোচনা আছে না? আমি তো মেশিন, এটা শেষ করে বসে লাগবে না। আমরা আগে তোমাদের নাম শেষ করে নামাজের সময় এসে বসে আছে। আপনারা কি বন্ধ করতে পারেন? আগে থেকে না তুলে নামাজের পরে তুলে দিতে পারবে। মানুষ থাকে থাকে না, মাইক তো বাঁচত। আরে মানুষের রাতের বেলা নিতে পারতেন, আমার আসলে এসার পরে তুলে দিতেন, একেবারে রাত 10টা 10:30 করতে চলতেন। এই ভাবতে হয় না, আমি তো নিজে অসুস্থ, এরপর আবার আরেকটা আছে, এরপর আবার আরেকটা আছে, হয় না, এভাবে পারবো না ভাই। আমি আমার কাছে 35, আমি তো আমি আরো এবার ভাঙা মাহফিল হয়। আমি তো গল্প কি করে, আমার গাড়িতে আমার ছেলের লেখা বই আছে, যা শুনে নিয়েছেন যা। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ, বড় ভাই আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এলাকায় এসেছি, কত মানুষ হাত তুলেছে দেখো, প্রত্যেকের মুনাজাত কবুল করো। এত কষ্ট যারা স্বীকার করলো কোরআনের অনুষ্ঠানের জন্য, এদেরকে মাফ করে দাও। মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবর গুলো জান্নাতুল ফেরদাউস বানাও। যারা এই মাহফিলের জন্য শ্রম দিল, টাকা দিল, একটা যেন অবৈধ নষ্ট না হয় কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।